ভাই মোহাম্মদ ইমরান এখানকার 14 বছর বয়স। দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে, রিয়াদের সৌদি পার্ক থেকে, যেখানে আপনারা জানেন যে সেই 2 নভেম্বর থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং প্রায় 14টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেছে। তো ঠিক তেমনিভাবে 11, 12, 13 এবং 14 তারিখ আসে লাস্ট ডে বাংলাদেশি শিল্পী আসিফ আকবর গান পরিবেশন করছেন এবং এর আগে আপনারা জানেন যে মনির খান গান পরিবেশন করছেন গতকালকে। তো আজকে আপনারা দেখেন যে এখানে উপচে পড়া ভিড় বাংলাদেশিরা এখানে সংস্কৃতিকে ধরে রাখার জন্য সবাই একত্রিত হয়েছেন। আপনারা জানেন যে এখানে সারাদিন কাজের পরে এখানে প্রবাসী বাংলাদেশিরা তাদের বাংলাদেশের মাতৃত্বকে নিয়ে এবং এই দেশের বাংলাদেশের সংস্কৃতিকে তোলার জন্য এখানে সবাই একত্রিত হয়েছেন। তো আজকে আমি এখানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা দর্শক আছেন তাদের সাথে কথা বলি। ধন্যবাদ জানাই 2030 ভিশন নিয়ে মিনিস্ট্রি অফ মিডিয়া যে অর্গানাইজ করেছে এত বড় একটা কনসার্টের, এবং এটা বেশ কিছু বছর যাবত হচ্ছে। আর ধন্যবাদ জানাচ্ছি রিয়াদ মিউনিসিপ্যালিটিকে যারা এই জায়গাটা ছেড়ে দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল হারমোনি তৈরি করার জন্য যারা কাজ করেছেন। এবং আমাদের বাংলাদেশের মানুষদের যে উচ্ছ্বাস, আমাদের এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের বিনোদনের আসলে জায়গা খুব কম। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশংসা দিতেই পারি, এটা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কমিউনিটির মানুষ যারা সৌদি আরবে আছেন তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই রিয়াদ সিজন। Thank you very much. আমি সর্বপ্রথমে সৌদি আরব সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকার বাংলাদেশ এম্বাসিকে ধন্যবাদ জানাই। এখানে বাংলাদেশিদের জন্য আমরা যারা কাজের পরে বাংলাদেশি শ্রমিকরা বিনোদনের জায়গা নাই, আমরা সৌদি আরব সরকার সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে এন্ট্রি করে এখানে দেখার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য বাংলাদেশের কমিউনিটির সমস্ত বাঙালিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা চাই এখানে আপনারা দেখতেছেন বাংলাদেশি ফোক সিঙ্গার, বাংলাদেশি ডিজে হচ্ছে, তার পাশাপাশি আমরা চাই বাংলাদেশি যে কৃষ্টি কালচারের অন্যান্য, যেমন আমাদের লালাল সঙ্গীত, আমাদের মুর্শিদি, আমাদের কাউয়ালি, ওই ধরনের সিঙ্গারগুলো যেন সৌদি আরবের মাটিতে আসে। আমরা বিভিন্ন রকমের পুরা বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে সৌদি আরবের মাটিতে আমরা দেখতে চাই। আমি সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা এখানে সুশৃঙ্খলভাবে সৌদি আরবের কানুনকে আমরা সম্মান, সৌদি আরবের কানুনকে আমরা সবাই কানুন মেনে চলবো। এদেশের রেমিটেন্সের মাধ্যমে, আমরা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আমরা সচল করব। আমরা চাই সকল বাংলাদেশিরা আমরা প্রবাসের মাটিতে এদেশের আইন শৃঙ্খলা মেনে আমরা রেমিটেন্স অর্জন করে বাংলাদেশে প্রেরণ করব। তার পাশে আসলে আমরা গত 3 দিন এখানে রয়েছি, আজকে 4র্থ দিন। সৌদি সরকার মিনিস্ট্রি অফ মিডিয়া আসলে এত সুন্দর একটি আয়োজন করেছে বাংলাদেশিদের জন্য। আমি দেখেছি আসলে আসার পর থেকে যে বাংলাদেশিরা একেবারে দল বেঁধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, এবং আরো দেখেছি যে তাদের মাঝে যে উচ্ছ্বাস সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা গেছে। এবং তারা বলছেন, তারা কিন্তু সৌদি সরকারকে জন্য ধন্যবাদ জানাচ্ছেন যে তারা আসলে সৌদির মাটিতে অন্যান্য দেশের যারা মানুষ আছে তাদেরকে আসলে আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সাথে আসলে তাদেরকে পরিচিত করাতে পারছে, এটি ভেবে তাদের কাছে ভালো লাগছে। বিশেষ করে আমরা দেখেছি যে বাংলাদেশের যারা তরুণ শিল্পীরা রয়েছেন এবং ফেমাস শিল্পীরা রয়েছেন তারা কিন্তু আসছেন, পারফর্ম করেছেন। সবকিছু মিলিয়ে আসলে এই পারফর্ম তাদের কাছে যেমন মন কাড়ছে, ঠিক তেমনি আমরা দেখেছি যে আপনার যে প্যারেডের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাঙালি যে বাউল ছিল এবং শাড়ি ছিল, সেই ড্রেসগুলো কিন্তু আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে বাঙালিদের মাঝে মানে সৌদির মাটিতে আরেক বাংলাদেশ, সেটি আসলে আপনার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আরটিভিকে। সৌদি কর্তৃপক্ষ রিয়াদ সিজন 2025 রিয়াদের সুয়াদি পার্কে পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক অঙ্গনকে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য রিয়াদ সিজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এখানে বাংলাদেশি নৃত্যশিল্পীরা এসেছে, তাদের
নৃত্য পরিবেশন রয়েছে। বাংলাদেশের ফেমাস অনেক শিল্পীরা এসেছেন যারা দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন। প্রবাসী বাংলাদেশিরা প্রবাসে থেকেও এই ধরনের বিনোদন তাদেরকে অনেক আনন্দ দিতেছে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আমি গতবার এখানে ইনভাইট পেয়েছি কিন্তু আসতে পারি না, এবার এসেছি, অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। রিয়াদ সিজন সুদাইসি কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গত বছর দাওয়াত পাইছি, আমরা আসতে পারি নাই নিজের ব্যস্ততার কারণে, এবার আসছি। অসাধারণ লাগছে, মানে সৌদি আরবের মানে এরকম একটা অনুষ্ঠান, মানে মুক্ত অনুষ্ঠান দিকে ধন্যবাদ করি। আমাদের বাংলাদেশের একতাবদ্ধতা এই জায়গায় আজকে অনুষ্ঠানে আসে বুঝলাম যে কি প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশিরা আমাদের বাংলার সাহিত্য, বাংলা নৃত্য, বাংলার গান, বাংলার মিডিয়াকে এত ভালোবাসে। এখানে আসলে সত্যি আমরা বুঝতাম না। আমরা আবার থেকে আসছি, খুবই আনন্দ লাগছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভিকে। যে আমাদের বাংলাদেশের কালচার যা প্রবাসীর মধ্যে যারা আছে আমরা বাংলাদেশে তুলে ধরছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখন আসি আমার নিজের কাছে অনেক আনন্দ উপভোগ করতেছি এবং ধন্যবাদ জানাচ্ছি সৌদি সরকারকে যে আমরা এত পরিশ্রম করি সৌদি আরবে বিভিন্ন কর্মকাণ্ডে সুযোগ পাই না, কিন্তু এই কর্মকাণ্ডের পাশে এই সুযোগটা করে দিয়েছেন একটু আনন্দ উপভোগ করার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সৌদি সরকারকে। এবং আজকের যে অনুষ্ঠানে এসেছেন এখানে অনেক হাজার হাজার দর্শক রয়েছেন, যেমন আসিফ, মনির খান, এদেরকে দেখার জন্য এবং সবাই অনেক আনন্দ উপভোগ। সবাই বলছেন তো বুঝি না। আমরা বাঙালি হিসেবে আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে। বাঙালি একটা অনুষ্ঠান হচ্ছে সৌদির মধ্যে, এত বড় একটা জায়গার মধ্যে, সৌদি আরবিয়ান কান্ট্রির মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে। আমাদের বাঙালিদের উপচে পড়া ভিড় এরকম ভিড় অন্য কোনো জাতির মধ্যে দেখা যায়নি। ইন্ডিয়ান কনসার্ট হয়েছে, তারপর অন্যান্য দেশের কনসার্ট হয়েছে, আরবিয়ান কনসার্ট হয়েছে, শুধুমাত্র বাঙালিদের কনসার্টে এরকম উপচে পড়া ভিড়। আমরা বাঙালিরা সংস্কৃতি প্রিয়, এই জন্যই সবাই এখানে প্রবাসী কাজ করতে আসছে, কাজের ফাঁকে একটু সময় নিয়ে আসছে একটু বিনোদনের জন্য, যাতে দেশের সংস্কৃতি, দেশের সবকিছু আমরা উপভোগ করতে পারি, দেশের বাইরে থেকে দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সবকিছু কাজ করতে পারি, কাজের মাঝে মাঝে বিনোদন নিতে পারি। এই জন্যই আজকে এখানে আসা। এবং কি আমার মতো এখানে লাখো বাঙালি আসছে শুধুমাত্র এই হালকা একটু বিনোদনের জন্য, হালকা একটু মনটাকে একটু ফ্রেশ করার জন্য, মাইন্ড। বিগত 5 বছর সৌদি আরবে আছি, আমরা কাজের ফাঁকে কখনো বের হই নাই। আজকে প্রোগ্রামটা হয়ে আমাদের মনটা অনেক খুশি। আমাদের দেশের থেকে আরটিভির সাথে আমরা আছি, আমাদের দেশের থেকে অনেক লোক আছে, এর মাধ্যমে সব বাঙালি এর মাধ্যমে খুবই খুশি হয়েছে। ধন্যবাদ আরটিভি। আমি এখানে কথা বলে এতটুকু জেনেছি যে এখানে মাতৃত্বের টানে এখানে প্রবাসীরা একত্র হয়েছেন আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে মুখর করার জন্য। তো সবাই চায় যে আসলে বাংলাদেশকে প্রবাসে এসেও প্রবাসীদের আজকের যে আন্তরিকতা, ভালোবাসার, মাতৃত্ববোধের জায়গা থেকে ওনারা বলছেন যে ওনারা চান যে বাংলাদেশকে প্রবাসের মাটিতেও বাংলাদেশি হিসাবে